নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প শুনতে আপনাদের সুস্বাগতম। বন্ধুগণ, গোপাল ভাঁড় ছিলেন মধ্যযুগের নদিয়া অঞ্চলের একজন প্রখ্যাত রম্য গল্পকার, ভাঁড় ও মনোরঞ্জনকারী। তার আসল নাম ছিল গোপালচন্দ্র প্রামাণিক। তিনি অষ্টাদশ শতাব্দীর নদিয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন। রাজা তাকে তার সভাসদদের মধ্যকার নবরত্নের একজন হিসাবে নিযুক্ত করেছিলেন। আজকে গোপাল ভাঁড়ের একটি মজার গল্প নিয়ে এসেছি। গল্পটির নাম গোপালের সূক্ষ্ম বিচার। তাহলে এবার শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে নিবেদন, যদি এখনও গল্প শুনোর সদস্য না হয়ে থাকেন তাহলে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। তাতে করে প্রত্যেকটি গল্পের নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুগণ, লোক পরম্পরায় গোপালের সূক্ষ্ম বিচার বুদ্ধি দেখে এক প্রতিবেশী তার মোকদ্দমা চালাবার জন্য গোপালকে অনুরোধ করে। কিন্তু গোপাল মোকদ্দমার কাহিনী শুনে বারবার না না করে সত্ত্বেও প্রতিবেশী লোকটি নাছোড়বান্দা হওয়ায় বাধ্য হয়ে গোপাল প্রতিবেশীর মোকদ্দমাটি হাতে নেয়। কিন্তু শেষ পর্যন্ত ওই মামলায় হার হয়। ভদ্রলোক কাঁদতে কাঁদতে বললে, এ কি করলেন, আমার সব গেল। তখন গোপাল বললে, দেখুন, ব্যারাম সেরে উঠতে উঠতেও লোক অনেক সময় হার্টফেল করে মরে যায়। তাকে ব্যারাম মরা বলা যেতে পারে না। আপনারও ব্যাপারটাও ঠিক সেই রকম। মামলার বিচারে আপনি হারেননি। হাকিমেরা মূলত তিনটি বিষয়ের উপর বিবেচনা করে রায় দেয়। সাধারণত তিনটি বিষয় হলো অনুমান, প্রমাণ এবং স্বীকারোক্তি। অনুমানটাও আপনার সাপেক্ষ ছিল, অর্থাৎ যে কেউ মামলার বিবরণ শুনলে বলতে বাধ্য ছিল যে বিবাদী দোষী। হাকিমও নিশ্চয়ই তাই ভেবেছেন। কিন্তু অনুমানের উপর নির্ভর করে তো আর রায় দেয়া চলে না। দ্বিতীয়ত হলো প্রমাণ। প্রমাণ করা এত শক্ত যে ওর ভেতরে শেষ পর্যন্ত গলদ থেকেই যায়। আমি আপনার মামলা প্রমাণ করে ছেড়েছি, এ কথা যাকে জিজ্ঞাসা করবেন সেই বলবে, কিন্তু ওই যে বললাম, গলদ রয়ে গেছে গোড়ায়, থাকতেই হবে গলদ। বিপক্ষের উকিল আমাদের সব অকাঠ্য প্রমাণগুলি মিথ্যে বলে উড়িয়ে দিয়েছে। তৃতীয়ত, বাকি রইল স্বীকারোক্তি। আসামি লোকটা যদি ভদ্রতা করে দোষ স্বীকার করে যেত তাহলে আর কোনো কিছুই আটকাতো না আমাদের। কিন্তু তা সে কোনো মতেই করলে নাকি। তাতে আমি আর কি করতে পারি বলুন? মামলা জেতবার আগেই তো হার হলো। ব্যারাম থেকে সেরে উঠতে উঠতে হার্টফেল, এতে বলুন আমার কি দোষ আছে? কারণ এর বেশি আর ভদ্রলোককে কিছু বলতে পারেই না গোপাল। ভদ্রলোক রেগেই চলে গেলেন, আর গোপাল মুচকি মুচকি হাসতে লাগলো। তাহলে বন্ধুগণ, আজকের এই গল্পটি কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের শেয়ার করবেন। আর আপনারা ভালো থাকুন। ওয়েদার খুব খারাপ, সুস্থ থাকুন, আপনজনকে সুস্থ রাখুন। আজকের গল্প শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।